সংবিধানের মধ্যে নেই। শুধু নির্বাচিত সংসদ সদস্য তার সংসদে শুধু সংসদের কোনো সংবিধানের কোনো রকম কোনো পরিবর্তন করতে পারে এবং সেই পরিবর্তন হবে একটি নির্ধারিত সংবিধান নির্ধারিত একটি পথে। সেখানে গণভোট কখন হবে, কীভাবে হবে সেটা লিপিবদ্ধ করা আছে। কাজে এই গণভোট করে গিয়ে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের শপথ ভঙ্গ করছেন। একই সঙ্গে আমি এটা বলতে চাই যে ওনারা যেভাবে করছেন এটা মোটেই বাস্তবসম্মত নয়। এটা গণভোটের কোনো মতামত সাধারণ লোকরা যেই এত কমপ্লেক্স বিষয় এরকমভাবে ওনারা করছেন, এটা একটা সম্পূর্ণ একটা অদ্ভুত ব্যাপার। আমার মনে হয় এই জিনিসটা প্রস্তাব যে করেছে আমি সেটার সম্পর্কে সন্দেহ করি। প্রস্তাব যারা করেছে তাদের সম্পর্কে আমার সন্দেহ হয় তারা কি সত্যিকারে বুঝে করেছেন নাকি তারা কীভাবে এইরকম একটা প্রস্তাব করলেন। এত জটিল একটা বিষয় একটা সাধারণ গ্রামের লোকের কাছে ইয়েস নো বলেন এটা হয়ে ওনারা ইয়েস নো বলে দিয়ে হয়ে গেল এবং এটা শুধু এটা সংবিধান সম্মত নয় এবং এইটার দেশের আমার অভিজ্ঞতা থেকে বলছি ওনার দু একটা এক্সাম্পল দিতে পারি আমি। যে সংবিধান সংশোধনগুলি যারা করেছেন এই সংবিধান সংশোধনে বিশেষ করে সংশোধনে যেটা এনেছেন তাতে করে দেশ অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা সংবিধানের আমি অনেক দিন কাজ করেছি। স্বামী হায়দার পাটোয়ারি দীর্ঘদিন তারা সংসদে কাজ করেছে, আমি অনেক বেশি দিন কাজ করেছি। আমি অ্যাক্টিভলি সংবিধান এবং গভর্নেন্স নিয়ে কাজ করেছি এবং এটার উপরে অনেক বড় বড় সেমিনারে অংশগ্রহণ করেছি। আমাদের কোনো মতামত ওনারা নেননি, নিলে আমাদেরকে বলতে পারতাম। আমি ওনাদেরকে এই কথাই বলতে চাই, ওনারা অনেক জ্ঞানী ব্যক্তি, আমি ওনাদেরকে সম্মান করি। কিন্তু পিএইচডি হয়ে আপনি সাঁতার কাটার জন্য পিএইচডি হন আর যাই হন, সাঁতার শিখতে হলে সাঁতার কাটতে হবে, মাটিতে নামতে হবে, পানিতে নামতে হবে। পানিতে নামার পরে আপনি বুঝবেন সাঁতার কাটা কাকাই বলে। আর সাঁতার কাটা শিখলে আমরা পিএইচডি হওয়ার দরকার হয় না। কাজে দেশ চালানোর জন্য প্রতিটি দেশের আলাদা সিস্টেম। আমাদের দেশে ওনারা স্বৈরাচার বন্ধ করার নামে সংবিধানে যে সংশোধনীগুলি করেছেন সেখানে চিফ এক্সিকিউটিভ বা যারা প্রধান নির্বাহী বা প্রাইম মিনিস্টার তাকে কোনো রকম ক্ষমতাই দেওয়া হয়নি। তার হাত পা চারপাশে বেঁধে দেওয়া হয়েছে। আপনি স্বৈরাচার বন্ধ করবেন, কিন্তু করতে গিয়ে দেশ চালাবে কীভাবে? একটা দেশ চালানোর যে মানুষকে যখন আপনি দায়িত্ব দিবেন তাকে ক্ষমতা দিতে হবে। ক্ষমতা যদি না দেন সে কোনোদিন দায়িত্ব পালন করতে পারবেন না। কাজে আজকে যারা প্রধানমন্ত্রী হবেন মনে করছেন বা স্বপ্ন দেখছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই সংবিধান সংশোধন যে এক কথা এটা বেআইনি, সংবিধান বিরুদ্ধ এবং এটা অবাস্তব এবং সত্যিকার কথা বলতে এটা বাস্তবায়ন হলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। দেশে কোনো রকম কোনো স্থিতিশীলতা থাকবে না। একটি সরকার 3-4-5 দিনের মধ্যেই সরকার পরিবর্তন হবে, কোনো আইন সঠিকভাবে পাশ করতে পারবে না, এইভাবে কোনো দেশ চলতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আপনি একটা লোকের দায়িত্ব দিবেন তাকে ক্ষমতা দিতে হবে। আপনি সম্পূর্ণ ক্ষমতা বাদ দিবেন সেটা হতে পারে না। আপনি ক্ষমতাকে সুসংগ ব্যবস্থা করেন, ক্ষমতাকে কিছুটা হলো জবাবদিহিতা অধীনে এনে ছোটো করার ব্যবস্থা করেন। ক্ষমতা লাগামহীন দিবেন না, কিন্তু মোটেই ক্ষমতা দেবেন না, এইভাবে কোনো দেশ চলতে পারে না। কাজেই আমরা মনে করি যে এই সংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আমরা না ভোট দেব এবং আমরা জনগণকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে।